तुझ पे कुर्बान है मेरे मखदूम अशरफ की क्या जुबे हो शामियाना मेरे हुसैन, जोर से बोलो, शामियाना मेरे হায়াতুল ইসলাম মৌলানা হায়াতুল ইসলাম তো ঘুরতে ঘুরতে চাপ্পাল ক্ষয় করে দিলে হুজুরের প্রোগ্রামের জন্য। আর এখানকার যে স্টাফরা আছে এই বেচারারা পান্ডুয়া শরীফ থেকে শুরু করে দিনাজপুর পর্যন্ত গেছে হুজুরের প্রোগ্রামের জন্য। হুজুর বলেছেন দেंगे इंशाअल्लाह हम देंगे, টাইম जब आएगा जरूर तुम्हारे आएंगे। আল্লাহর হুকুম হয়েছে, হুজুর আজকে আমাদের মাঝে পৌঁছে গেছেন। নূরানি চেহারা দেখতে থাকেন, এনাদের চেহারা দেখলে ছোট্ট ছোট্ট গুনাহগুলো মাফ হয়ে যায়, চেহারা দেখলেই গুনাহগুলো মাফ হয়ে যায়। মায়েরা আওয়াজ করবে না, এদিকে চলে আসো জায়গা থাকলে, আর একদম চুপচাপ বসে যাও আর শুনতে থাকো। আমি আপনাদের কাছে আবদার, এই কয়েকটা ছন্দ পড়ছিলাম, আওলাদে হুসেন এসে বসে আছে। একবার ভাবেন আমার আকা চেহারা বস এরকম, আকা হুসেনের চেহারা ছিল কিরকম, ফের নবী পাকের চেহারা ছিল কিরকম, একটু ভাবতে থাকেন আর শুনতে থাকেন। আর মাত্র 20টা বস্তা, মাত্র 20টা লোক, আমার বাপজি মাওলানা কারামত সাহেব বলেছেন মাত্র 20টা বস্তা খাংতি আছে 100 বস্তা সিমেন্ট হতে। আওলাদে গৌসে আজমের হাতে দোয়া নিতে, আপন আপন বাপ মায়ের জন্য মাত্র একটি বস্তা করে 20 জন, ছেলে হোক মেয়ে হোক, মাত্র 20 বস্তা সিমেন্ট 5 মিনিটের মধ্যে পারবেন দিতে? আমার সাথে আপনারা বলুন, আর একটু তাড়াতাড়ি এসে লেখান তো ভাই। মাত্র 5টা বস্তা, এই 5টা বস্তা সিমেন্ট নিয়ে আমি আর মাত্র 2-4টা কথা বলে ইনশাআল্লাহ মাইক দিয়ে দিব অ্যানাউন্সারকে। আগের প্রোগ্রাম আপনারা শুনতে থাকবেন, শায়রে ইসলামের শের শুনবেন, হুজুরের বক্তব্য বয়ান শুনবেন। মাত্র 20টা বস্তা সিমেন্ট, তাড়াতাড়ি এসে কমিটির কাছে আপনারা নামটা লিখিয়ে নেন তো। হুজুর দেখছেন, হুজুর দোয়া করবেন, আওলাদে গৌসে আজম দোয়া করবেন। আপন বাপকে যদি ভালোবাসেন, আপন মাকে যদি ভালোবাসেন, সাথে সাথে একটা কথা জেনে রাখবেন, আমরা মায়ের দুধ খেতে পারি কতদিন? কোরআন বলছে হাউলাইনে কামেলাইন, পূর্ণ 2 বছর একটা বাচ্চা মায়ের দুধ খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতদিন দুধ খাবে? এটা মাদ্রাসায় জন্য শরীয়ত জানা আমার আপনার খুব দরকার। আজকালকার জালসাতে মশলা মশাইলের ওয়াজ হয় না, খালি কিস্সা কাহিনী গল্প বয়ান হয় বেশি। আমি চেয়েছিলাম অনেক কিছু শোনাতে, সময় সেটা পাইনি। দ্বিতীয়, একটা বেটা ছেলে, একটা ছেলেকে নিয়ে মা, নিজের সন্তানকে নিয়ে মা এক বিছানাতে কতদিন ঘুমাতে পারে, কতদিন শুইতে পারে? আওয়াজ করবেন না, ইশারা ইশারা কাজ করে। হ্যাঁ, শের মোহাম্মদুল্লাহ রুহুল শেখ 1000 টাকা, আরেক ভাই দিয়েছে আমার কি নাম, আব্দুল খালেক 1000 টাকা বাপ মায়ের নামে, দরদি ছেলে ছিল 1000 টাকা দান দিল। নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ, মাত্র 20 বস্তা সিমেন্ট বাকি আছে। 20 জন উঠে যান না, তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে যাবেন, তাড়াতাড়ি মাইক হুজুরকে দিয়ে দেব। আমি কি বলছিলাম, এই মশলাটার দিকে ধ্যান দেন। ওই গল্প বন্ধ করো, জালসা শোনা সবার দরকার, ক্যাশিয়ার সেক্রেটারি প্রধান মেম্বার সবার দরকার। জানো জাকির হোসেন 2 বড়া সিমেন্ট, নামটা খালি লিখে দেন না, 20 বস্তা হলে আমাকে ইশারা করে দিবেন, বাস সবার নাম পোহা যাবে না, অত টাইম নাই। তো বলছিলাম, মা নিজের ছেলের সাথে এক বিছানাতে শুতে পারে কত বয়স পর্যন্ত? বলেন তো, এই মশলাগুলো আমাদের জানা দরকার আছে না নাই? মাস্টারকে জিজ্ঞেস করবেন, কইতে পারবে? প্রফেসরকে জিজ্ঞেস করবেন, কইতে পারবে? ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করবেন, কইতে পারবে? এই আলিমদের কাছে যাবেন, মাওলানাদের কাছে, মাদ্রাসায় যেতে হবে আপনাকে। তখন বলবে যে মা নিজের ছেলেকে নিয়ে শুইতে পারে হাইস্টলি 10 বছর পর্যন্ত। বেটার বয়স 10 বছর হলে ছেলের বিছানা আলাদা করে দিতে হবে, এক বিছানা আর রাখা যাবে না। তাহলে এই মশলাগুলো আমাদের জানা জরুরি। কখন শিখবেন, কখন জানবেন, এই জন্য মাদ্রাসাটা জরুরি আছে ব্রাদার। নবী পাক বলছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, মায়ের কোল থেকে কবর যাওয়া পর্যন্ত তোমরা জ্ঞান অর্জন করতেই থাকো। জি হ্যাঁ, একটা বুড়া মানুষ চায়ের দোকানে বসে দাঁত নাই ফকর ফকর করছেন, মানুষের গিল্লার গিবত করে দিন কাটাচ্ছেন। মাদ্রাসাতে যান, মাওলানাদের পাশে বসেন, কোরআন শেখার চেষ্টা করেন। 80 বছর বয়স নবী বলেন, সেই লোকটা কোরআন শিখতে গিয়ে যদি মারা যায় তো 2টা ফেরেশতা কবরে এসে তাকে কোরআন পড়াতে থাকবে। বলুন সুবহানাল্লাহ।
তাহলে ওই লোকটার কবরে আর আযাব হবে। আর আপনি যে নিন্দা করছেন, চায়ের দোকানে বসে বসে মানুষের গীবত করছেন, তো নবী বলছে গীবতকারী সবার আগে যাবে জাহান্নামে, সর্বপ্রথম যাবে জাহান্নামে। আর যার গীবত করেছে তার হাত ধরে যদি মাপ লিয়ে ক্ষমা চাহে, তওবা করে মরে, তাও নবী বলছেন সবার পরে যাবে সেই লোকটা জান্নাতে। আর গীবত করলে সবার আগে যেতে হবে জাহান্নামে। তো চায়ের দোকানে বসে মানুষের নিন্দা গীবত করে আর গীবত না শুনে মাদ্রাসায় যায় যদি কোরআন শিখার আগ্রহ নিয়ে যাওয়া আসা করতে করতে বুড়া মানুষটা মরে যেতেন, আপনার কবরে দুটা ফেরেশতা গিয়ে কোরআন পড়াবে। কিয়ামতের দিন আপনি যখন উঠবেন তো পূর্ণ কোরআন আপনার মুখস্থ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসাটার দরকার আছে 20 বড়া সিমেন্ট 2 বড়া হয়ে গেছে, আর বাকিটা লিখিয়ে দিবেন তাড়াতাড়ি। আমি কয়েকটা ছন্দ শেষ করি। কবি লিখছে, তুম জিসে आसमां समझते हो, तुम जिसे आसमां समझते हो, शामियाना मेरे हुसैन, जोर से बोलो, शामियाना मेरे हुसैन का है। जोर से बोलिए, शामियाना मेरे हक निभाना मेरे हुसैन का है, हर जमाना मेरे हुसैन का है। दोनों हाथ उठा एक बार बोले या हुसैन। শুনুন আগলা শের, হুজুরের চেহারার দিকে দেখেন আর শেরটা শুনেন। কবি লিখছে, जिसके सदके में बख्शु जाएंगे, जिसके सदके में बख्शु जाएंगे, ओ घराना मेरे हुसैन का है, ओ घराना मेरे हुसैन का है, हक निभाना मेरे हुसैन का है, हर जमाना मेरे निका है। বাবাজি পীর অনেক দেখেছেন, অনেক দেখবেন। আমি সরকারকে 30 বছর ধরে দেখছি। আপনাদের সামনে কি বললাম, সুন্নাতের খেলাফ উঠতে দেখিনি, বসতে দেখিনি, চলতে দেখিনি, বলতে দেখিনি, খেতে দেখিনি। আর এটাই হচ্ছে একজন আল্লাহওয়ালার সবচাইতে বড় কারামত, যার জীবন প্রতিটা পদক্ষেপ সুন্নাতের রাসূল মোতাবেক কাটবে। আল্লাহ যেন উনার সোহবতে, উনার নেক নজরের বরকতে আমাদেরকে সুন্নাতের রাসূল মোতাবেক চলার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার আমি মাইক দিব, অ্যানাউন্সার আসবে, আগের প্রোগ্রাম আপনাদের সামনে বয়ান করবে। তার আগে দুটি কথা। পীর অনেক দেখেছেন, অনেক দেখবেন। সরকার 40 বছর ধরে আমাদের মালদায় আসা যাওয়া, আর ইনাদের বংশের আসা যাওয়া পশ্চিম বাংলাতে 700 বছর ধরে। বলুন সুবহানাল্লাহ। কত বছর? জোরে বলেন, কত বছর? 700 বছর আগে মখদুম পাক ইরান ছেড়ে, সিমনান ছেড়ে, বাদশাহী ছেড়ে, রাজত্ব ছেড়ে, মহারাজা ছিলেন, 15 বছরে বাদশাহ হয়েছিলেন। বাদশাহীকে লাত মেরে খোদার হুকুমে বাদশাহী ছেড়ে চলে এসেছিলেন ফকিরি বেশে। ভারতে ঘুরতে ঘুরতে পৌঁছে গেছিলেন পান্ডুয়াতে। আলাউল হক পান্ডুবি, বাংলার টাইগার বাঘ বসে আছে বাংলার বুকে, মালদার বুকে। তিনার কাছে গিয়ে মুরিদ হলেন, 12 বছর তিনার খিদমতে থাকলেন। আলাউল হক পান্ডুবি যা দেওয়ার উনাকে দিল, দেওয়ার পরে বলল, বেটা এখানে আর থাকা সম্ভব নয়, ফিরে যাও তুমি। এক রাজ্যে 2 রাজা থাকতে পারে না, তুমিও যথেষ্ট জ্ঞানপূর্ণ হয়ে গেছো। মখদুমে পাক নিজের মুর্শিদের আদেশে এখান থেকে শুরু করে বানারস, জৌনপুর হয়ে ঘুরতে ঘুরতে সারা দুনিয়াটা কিতাবে লেখা আছে যে 3 বার তিনি সফর করেছেন। পৃথিবীর এমন কোন কান্ট্রি নেই, এমন কোন দেশ নেই যেখানে মখদুম পাকের পা পড়েনি। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতের টাকা খরচ করে বড় বড় মন্ত্রীরা বিদেশ ঘুরতে যাচ্ছে, এখনো দুনিয়া ঘুরতে পারেনি। আল্লাহর ওলি মখদুম পাক পায়ে হেঁটে 3 বার সারা পৃথিবী সফর করেছেন। ওনার ইতিহাসে লেখা আছে, জীবন ইতিহাসটা পড়বেন, খালি শুনে থেকে যাবেন না, পড়ার চেষ্টা করবেন। এই জন্য মখদুম পাক যেখানে যেখানে গেছে
আজকে উনার আল আওলাদের মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছে। আপনি হাইল্যান্ডে যান, আপনি থাইল্যান্ডে যান, আপনি সাউথ আফ্রিকাতে যান, আপনি আমেরিকাতে যান, আপনি পাকিস্তানে যান, আপনি বাংলাদেশে যান। আমি 3 বার বাংলাদেশ গেছি, হুজুরের সাথে 1 বার গেলাম, 2 বার একাই গেছি। বাংলাদেশে গিয়ে জানলাম এই সিলসিলার ভক্ত মুরিদ শুধু বাংলাদেশে 1 কোটির উপরে লোক আছে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন কোণা নেই যে মখদুমের শাহজাদারা যাচ্ছে না। হুজুরের মতন আজকে 250 জন পীর সাহেব আছেন কেছোছা শরীফে, অনলি ফর একটাই খানকা গোটা পৃথিবীতে। আমি মনে করি যোগ্য বিজ্ঞ আল্লাহর ওলি 1 2 নয় অসংখ্য যদি দেখতে চান, একটাই দরবার, সেটা হচ্ছে কেছোছা শরীফ।